কখনো কি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে নিজেকে খুব ছোট মনে হয়েছে? আমাদের এই বিশাল মহাবিশ্বের শেষ কোথায়? এর বাইরে কি কিছু আছে? নাকি আমাদের মহাবিশ্বই একমাত্র? শুনতে অবাক লাগলেও আজকের আধুনিক পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান বলছে আমরা হয়তো একটি মাল্টিভার্স এর ক্ষুদ্র অংশ। কিন্তু এই মাল্টিভার্স তত্ত্ব আসলে কি? আমাদের মহাবিশ্বের সীমানা বা দেয়াল বলতে আমরা কি বুঝি? আর এই তত্ত্বের পিছনে বিজ্ঞান কতটা শক্তিশালী? আজকের এই গভীর আলোচনায় আমরা এই সব রহস্যের সমাধান খুঁজব। মহাবিশ্ব নিয়ে আমাদের মনে প্রশ্নের শেষ নেই। আসুন কিছু মৌলিক কিন্তু মাথা ঘুরানো প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের মহাবিশ্ব কি সত্যিই অসীম? নাকি এর একটা নির্দিষ্ট আকার আছে? যদি আকার থাকে তাহলে তার শেষ প্রান্তে কি আছে? শুধুই অন্ধকার নাকি অন্য কিছু? মহাবিশ্ব কি প্রসারিত হচ্ছে? হ্যাঁ, আমরা জানি বিগ ব্যাং এর পর থেকে এটি প্রসারিত হচ্ছে। কিন্তু কিসের মধ্যে প্রসারিত হচ্ছে? শূন্যতা নাকি এর একটি বৃহত্তর মহাবিশ্বের অংশ হিসাবে? আমরাই কি একমাত্র? নাকি এই মুহূর্তেও কোটি কোটি মহাবিশ্বে আমাদেরই অন্য সংস্করণরা বাস করছে, অর্থাৎ আমাদের ক্লোন, যেখানে হয়তো আপনি একজন বিজ্ঞানী, আমি একজন শিল্পী, বা হয়তো হিটলার একজন শান্তিবাদী নেতা। মহাবিশ্বের সীমানায় পদার্থবিদ্যার নিয়ম কি একই আছে, নাকি সেখানে আমাদের জানা পদার্থবিজ্ঞান ভেঙে পড়ে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা তৈরি করেছেন মাল্টিভার্স তত্ত্ব, যা একটি ধারণা যেটা আমাদের চেনা মহাবিশ্বকে শুধু একটি বাবল বা বুদবুদ হিসাবে দেখে। আমরা যখন মহাবিশ্বের প্রান্ত বা দেয়ালের কথা বলি তখন আসলে কি বুঝায়? আসুন ধাপে ধাপে বুঝে নেই। আমরা জানি আলোর গতিতে মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর, অর্থাৎ 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু মহাবিশ্বের প্রসারণের কারণে দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এর বাইরে আমরা কিছুই দেখতে পাই না। এটাই আমাদের দেয়াল হতে পারে, কিন্তু এরপর কি? মহাবিশ্ব কি সমতল, গোলাকার, না অন্য কোনো কিছু? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলে মহাবিশ্বের আকৃতি এর ভর ও শক্তির উপর নির্ভর করে। যদি এটি সমতল এবং অসীম হয় তাহলে এর কোনো প্রান্ত নেই। কিন্তু এটি যদি গোলাকার বা ক্লোস বা বদ্ধ কিছু হয় তাহলে এর একটি নির্দিষ্ট আকার আছে। এবং আপনি যদি একদিকে যেতে থাকেন হাঁটতে হাঁটতে, একদিন ফিরে আসবেন যেখান থেকে শুরু করেছেন হাঁটা। মহাবিশ্বের প্রান্তে আমাদের পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে পড়তে পারে। সেখানে কোয়ান্টাম ফোম নামের এক অদ্ভুত অবস্থা থাকতে পারে বিজ্ঞানীদের মতে, যেখানে স্থান কাল বা স্পেস টাইম ফুটন্ত পানির মতো উকিঝুঁকি দিচ্ছে। এই ফোম থেকেই হয়তো নতুন মহাবিশ্ব জন্ম নিচ্ছে। মাল্টিভার্স তত্ত্ব শুনতে সাইফাই মনে হলেও এটা আসলে গাণিতিকভাবে সম্ভাব্য অনেকগুলো মডেলের সমষ্টি। আসুন জেনে নেই প্রধান তত্ত্বগুলো। বাবল ইউনিভার্স। এই তত্ত্ব অনুসারে বিগ ব্যাং এর পর মহাবিশ্ব 1 সেকেন্ডের কম সময়ে ইনফ্লেশন ঘটেছিল বা অতি প্রসারিত হয়েছিল। কিছু তত্ত্ব বলে এই ইনফ্লেশন কখনোই থামেনি এবং নতুন নতুন বাবল ইউনিভার্স তৈরি করছে। প্রতিটি বাবল ইউনিভার্সে পদার্থবিজ্ঞানের নিয়ম আলাদা। কোথাও হয়তো মহাকর্ষ শক্তিশালী, কোথাও তড়িৎ চুম্বকীয় বল নেই। কোয়ান্টাম বলবিদ্যা বলে প্রতিটি সম্ভাবনা আলাদা মহাবিশ্ব সৃষ্টি করে। যেমন আপনি একটি কয়েন উল্টালেন, এই মুহূর্তে দুটি মহাবিশ্ব তৈরি হলো, একটি হেড, অন্যটি টেল। এই তত্ত্ব অনুসারে আপনার প্রতিটি সিদ্ধান্ত অসংখ্য মহাবিশ্ব তৈরি করছে। সাইক্লিক মাল্টিভার্স তত্ত্ব বলে মহাবিশ্ব চক্রাকারে জন্মায় ও ধ্বংস হয়। একটা বিগ ক্রাঞ্চ, এরপর আবার বিগ ব্যাং। বিগ ব্যাং এর মাধ্যমে প্রসারিত হয়ে মহাবিশ্ব বড় হয় এবং এক সময় গুটিয়ে গিয়ে বিগ ক্রাঞ্চ ঘটে। হয়তো আমরা একটি অসীম চক্রের মধ্যে আছি। এই সব তত্ত্ব ভালো, কিন্তু প্রমাণই বা কি? আসুন দেখি বিজ্ঞান কি বলছে। মহাবিশ্বের প্রাচীন আলো সিএমবিতে কোল্ড স্পট পাওয়া গেছে। এটা হয়তো অন্য মহাবিশ্বের চিহ্ন। এত কষ্ট করে মাল্টিভার্স নিয়ে গবেষণা কেন? আসুন দেখি। মাল্টিভার্স মানে আমরা নিছক দুর্ঘটনা নই। আমরা এমন একটা মহাবিশ্বে আছি যেখানে জীবন ধারণ সম্ভব এবং জীবন ধারণের জন্য পদার্থবিজ্ঞানের সূত্র মিলে গেছে। মাল্টিভার্স যদি সত্যি হয়, একদিন আমরা ইন্টার ইউনিভার্স ট্রাভেল নিয়ে ভাবতে পারি।
মহাবিশ্বের এই অদ্ভুত রহস্য আজও বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে। হয়তো একদিন আমরা দেয়াল ডিঙ্গিয়ে অন্য মহাবিশ্বের বাসিন্দাদের সাথে হাত মেলাতে পারবো। আপনার কি মনে হয়? নিচের কমেন্টে লিখুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।